কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে কামনা থাকে। যারা আজকে আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা একটি ট্যারো চ্যানেল, সেটা তো তোমরা জানোই, এবং ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। তাই এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু সঠিকভাবে রিডিং রেজোনেট করে না। কেমন? এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে নেবে, যেটা রেজোনেট করবে না সেটা জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না। ওকে? আর আমি পার্সোনাল রিডিং করি, যদি কেউ ইন্টারেস্টেড থাকো পার্সোনাল রিডিংয়ে সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমার মেল আইডি এখানে দেওয়া আছে, বা আমার ফেসবুক আইডিতেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার আজকের যে রিডিং, সেই রিডিং হচ্ছে হিডেন সিক্রেট। ওকে? তোমার মনের মানুষের কী সেই মনের কথা, যে কথা সে তোমাকে বলে উঠতে পারেনি, যেটা হয়তো সে চেয়েছে তোমাকে বলতে, কিন্তু সেটা সে কি মানে তার মনেই রয়ে গেছে, তার মুখে আর আসেনি। অনেক রকম সিচুয়েশন হয়, অনেক রকম মানে কি বলবো, সারাউন্ডিংস হয় যেখানে মানুষ যেটা বলতে চায় সেটা বলে উঠতে পারে না। তো আজকে আমরা দেখব তোমার মনের মানুষের কি হিডেন সিক্রেটস তোমার জন্য। ওকে, তাহলে চলো রিডিং শুরু করা যাক। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। আমি 8খানা কার্ড নেব। থ্যাংক ইউ। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স অনেক হিডেন সিক্রেটস, কেননা আমি শাফল করার আগেই অনেকগুলো কার্ড পড়লো। আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি হিডেন সিক্রেটস তার জন্য, আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের কি হিডেন সিক্রেটস তার জন্য। ওকে, ফার্স্ট কার্ড, ডিভাইন ম্যাস্কুলাইন, ইয়াং ম্যাস্কুলাইন এনার্জি। তিনি মনে করেন যে তোমরা তার অর্ধাংশ, ঠিক আছে? ইয়াং অ্যান্ড ইয়ান এনার্জি যেটাকে বলে সেটা, যে তিনি মনে করেন যে তুমি তার অর্ধাংশ, কিন্তু সেটা হয়তো সে তোমার কাছে সেইরকমভাবে প্রকাশ করতে পারেনি। বুঝতে পেরেছ? আর কি আর কি আর কি তার মনের সেই বার্তা যেটা সে তোমাকে বলে উঠতে পারেনি। ওকে, চলো দেখা যাক। রিটার্ন, সেকেন্ড চান্স, অপরচুনিটি। তিনি তোমার কাছে ফিরতে চান। তিনি তোমার কাছ থেকে আরেকবার সেকেন্ড চান্স চাইছেন, যে তুমি তাকে আরেকটা চান্স দাও যাতে সে তোমার লাইফে ফেরত আসতে পারে। কিন্তু সিচুয়েশান এমন যে সেটা হয়তো সে তোমাকে বলে উঠতে পারছে না, কিন্তু এটা তার মনের ইচ্ছা, মনের ভেতরের কথা। কেমন? আর কি তার মনের কথা? ক্ল্যারিটি, ট্রুথ, ইন্টেনশন, অনেস্টি। সে তোমার কাছে কিছু মানে ক্লিয়ার করতে চায়, কিছু সে মানে তোমাদের সিচুয়েশানে সে কিছুটা ভাবনা চিন্তায় সে কিন্তু অনেক ক্ল্যারিটি আনতে চায়, বা তোমাকে বলতে চায়, যে ক্লিয়ার করতে চায় ব্যাপারটাকে, যে কী আসল ব্যাপার, এরকম কোনো একটা কিন্তু উনি তোমার কাছে চান, যে সিচুয়েশানটা যে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে তার পেছনে কী কারণ, সেই ক্ল্যারিটিটা উনি তোমাকে দিতে চান, বা কিছু একটা বলতে চান। আর কি? ওকে, আচ্ছা নেব। এই কার্ডগুলো নিজে থেকে পড়েছে। রিয়েলাইজেশন, আন্ডারস্ট্যান্ডিং, তার মধ্যে কিন্তু সেই রিয়েলাইজেশন হয়েছে বলেই তো উনি তোমার কাছে সেকেন্ড চান্স চাইছেন। তার মধ্যে কিন্তু রিয়েলাইজেশন ওনার হয়েছে, যে এবং এই যে এটা আমার এই কার্ডটা হাতে নিয়ে মনে হলো, এই রিয়েলাইজেশনটা হয়েছে বলেই তিনি তোমার কাছে রিটার্ন করতে চান, এবং রিয়েলাইজেশনটা থেকেই ওনার মধ্যে কিন্তু সেই ক্ল্যারিটিটা তিনি পেয়েছেন, যেটা উনি তোমার সাথে শেয়ার করতে চান।
ওয়ান ডে, এবং উনি মনে করেন যে একদিন তোমার এবং ওনার মিলন হবেই হবে। সামডে সামওয়্যার, হয়তো অন্য কোনো একটা সময়, কিন্তু তোমাদের মিলন হবে। এবং মিস্টেক, মিসআন্ডারস্টুড, ভিকটিম, লস সোল। এবং এই যে তোমার এবং ওনার মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা চলছে বা যেটা একটা তৈরি হয়েছে, সেইটার ব্যাপারেই হয়তো উনি তোমাকে ক্ল্যারিটি দিতে চান, কারণ উনি অনেক কিছু বুঝতে পেরেছেন এবং উনি বলতে চাইছেন যে উনি কিন্তু এই সিচুয়েশানে ওনাকে ভিকটিম করা হয়েছে। হয়তো উনি দোষী নন, কিন্তু ওনাকে ভিকটিমাইজ করা হয়েছে। ওকে, শ্যালো, এবং তোমাকে ছাড়া তার জীবনে প্রচণ্ড রকম একটা কিন্তু এমটিনেস আছে, পুরো মানে খালিপন যেটাকে বলে, সেটা কিন্তু ওনার, তোমাকে ছাড়া তার জীবনে কিন্তু সেই খালিপনটা আছে। ওকে, আর কি আর কি বলতে চায় তোমার মনের মানুষ, তার মনের কি সেই হিডেন সিক্রেটস যেটা উনি তোমাকে বলতে চান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। এস্ট্যাসি, দেখো এস্ট্যাসি অর্থাৎ উনি তোমার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চান, ভালো মুহূর্ত সময় কাটাতে চান। এবং উনি এই টাইমটার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছেন যে অবশ্যই তোমাদের জীবনে হয়তো সেই টাইমটা আসবে। ওকে, আচ্ছা, এই দুটো কার্ড নিজে থেকে এসেছে। অবসেশন, ইনফ্যাচুয়েশন, অ্যাডোরেশন, অ্যাডিকশন, এবং ওনার তোমার প্রতি, এটা উনি হয়তো বলে উঠতে পারেননি, সে তোমাকে প্রচণ্ড রকমভাবে অ্যাডর করে, সে তোমাকে প্রচণ্ড রকমভাবে ইনফ্যাচুয়েট করে, এবং সে কিন্তু তোমার প্রতি ভীষণ রকমভাবে অ্যাডিক্টেড, ইলিউসিভ, ডিসঅনেস্টি, এবং উনি এইটাই হয়তো, এই যে ক্ল্যারিটির ব্যাপারে সেই এই কার্ডটা আমার সেটাই, যে দেখেছো মাকড়সার জালের মতো, যে হয়তো উনি এই মাকড়সার জালের মতো একটা সিচুয়েশানে উনি ট্র্যাপড হয়ে গেছেন। এবং এইখানে উনি আটকে গেছেন এবং সেখান থেকে বেরোতে পারছে না, এবং উনি মানে এই টোটাল সিচুয়েশানে কিন্তু ভিকটিমড হয়ে আছেন। এরম একটা সিচুয়েশান কিন্তু ওনার লাইফে চলছে, তার সম্বন্ধেই হয়তো উনি তোমাকে আরও বেশি করে জানাতে চান। পেন, এবং এই যে তোমার এবং তার মধ্যে যে এই ডিস্টেন্স, সেটা কিন্তু ওনার জীবনে খুব দুঃখ এনে দিয়েছে, বিটারনেস এনে দিয়েছে, কেননা পরের কার্ডটাই হচ্ছে বিটারনেস, পেন এনে দিয়েছে। মোদ্দা কথা, উনি কিন্তু ভালো নেই তোমাকে ছাড়া। ওকে, দেখো আবারও এই কার্ডটা এসেছে, উনি তোমার সাথে রিকনসিলিয়েশন চাইছেন, তোমার সঙ্গে সেকেন্ড চান্স চাইছেন, এবং তোমার থেকে উনি সেটাই কনফার্মেশন, তিনি কিন্তু তোমার থেকে কী বলবো, সেই অপরচুনিটিটা চাইছেন। কেমন, যে কেননা উনি বুঝতে পেরেছেন ওনার যে ভুলটা, সেটা বুঝতে পেরেছেন, এবং ওনার ভুলের থেকেও ওনাকে কিন্তু, উনি কিন্তু এখানে এই সিচুয়েশানে বেশি ভিকটিমাইজড হয়েছেন, এবং সেটা কেন হয়েছেন সেই ক্ল্যারিটিটাও উনি তোমাকে দিতে চান, এবং উনি তোমাকে ওনার অর্ধাংশ মনে করেন, এবং তাই উনি বারবার তোমার কাছে, হয়তো মুখে বলতে পারছে না, কিন্তু যেটা ওনার হয়তো বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে বলতে পারছে না, ভাবছে, হয়তো ভয় পাচ্ছে যে তুমি কিভাবে সেই সিচুয়েশানটা নেবে, বা তুমি কি অ্যাকসেপ্ট করবে কি করবে না, এরম একটা ওনার মধ্যে কিন্তু কিছু ভাবনা চিন্তা চলছে, কিন্তু উনি কিন্তু তোমার সঙ্গে বারংবার রিইউনিয়ন চাইছেন, এবং তোমার সঙ্গে একটি সেকেন্ড চান্স চাইছেন। কেমন, তো এটাই ছিল আজকে তার মনের ভেতরের হিডেন সিক্রেটস। ওকে, যেটা হয়তো উনি তোমাকে বলতে চেয়েও বলতে পারেননি। তাই এরকম সিচুয়েশানে যারা যারাই আছো না কেন,
তোমার মনের মানুষকে একটু বোঝার চেষ্টা করো এবং সম্পর্কটা যদি তোমরা পারো সম্পর্কটাকে আবার ঠিক করে নাও। মানুষ মাত্রই ভুল হয়, সেটাকে মিটিয়ে নিয়ে আবার দুজনে এক হয়ে যাও, এটাই আমার তোমাদের কাছে বক্তব্য। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, পুরানো অনেক ভিডিওস যেগুলো ভীষণ ভালো আমি ভিডিও তৈরি করেছি, যদি তোমরা পারো সেই ভিডিওসগুলো একটু চেক আউট করো, আমার পুরানো ভিডিওসগুলো অনেক কাজে আসবে তোমাদের এবং উপকৃত হবে, এইটুকু বলতে পারি। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই।